বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে বলে আমরা আজকে খুব কম আছি। কি করা যাবে? আজকে যখন আমরা উপস্থিত হয়েছি, আসুন আজকে দিনের জন্য প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন সেই বাক্য পাঠ করি। আজকে আমরা একটি মাত্র পদ দেখব যাকবের পত্র থেকে। যাকব 5 অধ্যায় থেকে আমরা শিখছি, তাই আসুন আমরা যাকব 5 অধ্যায় 12 পদ পাঠ করি। যাকব 5 অধ্যায় 12 পদ। প্রভুর বাক্যে বলেন, কিন্তু হে আমার ভাইরা, আমার সর্বপ্রধান কথা এই, তোমরা দিব্যি করো না, স্বর্গের কি পৃথিবীর কি অন্য কিছুরই দিব্যি করো না, বরং তোমাদের হ্যাঁ হ্যাঁ এবং না না হোক, যেন বিচারে পতিত না হও। আমেন। আসুন প্রভুর আশীর্বাদ ভিক্ষা করি, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমারই অনুগ্রহে তোমার কতিপয় দাস ও দাসী আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি। প্রভু, আমাদের নিজেদের কোনো যোগ্যতা নয়, সবটাই তোমার অনুগ্রহে। আর এই সময় প্রভু, তুমি তোমার অনুগ্রহে তোমার বাক্য আমাদেরকে দিয়েছ। আজ আমরা যাকব 5 অধ্যায় 12 পদ থেকে শিখতে চলেছি, যেখানে তুমি আমাদেরকে আদেশ করেছ যেন আমরা জগতের মানুষদের ন্যায় দিব্যি করা থেকে দূরে থাকি। প্রভু, আজ এই বাক্যের অর্থ তুমি আমাদেরকে উপলব্ধি করতে আশীর্বাদ করো। তোমার আত্মার পরিচালনায় কোন অর্থে তুমি এই কথা আমাদেরকে বলেছো বা এই আদেশ আমাদের দিয়েছ, তা সঠিক অর্থে উপলব্ধি করতে আশীর্বাদ করো। সকলের সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা যাকবের পত্র 5 অধ্যায় থেকে শিখছি। আর এর আগে আমরা 1 থেকে 6 পদে দেখেছিলাম যাকব তার স্বজাতি অর্থাৎ ইহুদি অবিশ্বাসী ধনীদেরকে সতর্ক করেছিলেন। তারা আগামী দিনে যে দুর্দশা ভোগ করতে চলেছে তা স্মরণ করে যেন রোদন ও হাহাকার করে, কারণ যে জীবন তারা যাপন করছে, খ্রিস্ট বিশ্বাসীদের উপর অত্যাচার চালাচ্ছে, সেটা সঠিক নয়। তাই তাদের সতর্ক করা হয়েছিল। 1 থেকে 6 পদে অবিশ্বাসীদের উদ্দেশ্যে এই কথা বলার পর 7 পদে আবার আমরা দেখেছিলাম যাকব তার চিঠির যারা আসল পাঠক অর্থাৎ সেই ইহুদি বিশ্বাসী তাদের কাছে আবার ফিরে এসেছেন এবং তিনি তাদেরকে বলছেন, তোমরা যখন তোমাদের স্বজাতীয় সেই সমস্ত দুষ্ট অবিশ্বাসী ধনীদের দ্বারা অত্যাচারিত হও, তখন তারা যেন ধৈর্য সহকারে তা সহ্য করে। এবং তার পিছনে কারণ হিসাবে তিনি দেখিয়েছিলেন যে এখন যদিও তাদের সেই সমস্ত অন্যায় এবং অবিচারের প্রতিরোধ করা হচ্ছে না, ঠিক কথা, কিন্তু চিরকাল যে তা করা হবে এমনটি নয়। কারণ যিশু এই পৃথিবীর ইতিহাসের ইতি টানতে চলেছেন তার দ্বিতীয় আগমনের মাধ্যমে। আর সেই দিন তিনি তার সেই সমস্ত শত্রুদের শাস্তি দেবেন, চূর্ণ করবেন, অন্যদিকে তার সন্তানদের আশীর্বাদ করবেন। আর তাই সেই যিশুর দ্বিতীয় আগমনের প্রত্যাশায় তারা যেন ধৈর্য সহকারে সেই সমস্ত অত্যাচার, দুঃখ, কষ্ট
সহ্য করে। আর তারপর গত রবিবার আমরা শিখেছি 9 থেকে 11 পদে, ভালো কথা, তারা অবিশ্বাসীদের দ্বারা অত্যাচার দীর্ঘ সহিষ্ণুতার সঙ্গে সহ্য করছে, ঠিক কথা, কিন্তু তারা নিজেদের মধ্যে কি করবে? তারা যেন নিজেদের মধ্যে আর একে অন্যের প্রতি আত্মস্বর না করে, তার পরিবর্তে যেন দীর্ঘ সহিষ্ণুতার পরিচয় দেয়। আর সেই কাজে উদ্বুদ্ধ করবার জন্য যাকব 2টি উদাহরণ দিয়েছিলেন। প্রথম উদাহরণটি ছিল পুরাতন নিয়মের ভাববাদীদের দুঃখ ভোগ এবং দীর্ঘ সহিষ্ণুতার আদর্শ হিসাবে তারা যেন মান্য করে। এবং দ্বিতীয় উদাহরণটা ছিল ইয়োবের উদাহরণ। সেই ইয়োব যে ধৈর্যের পরিচয় দিয়েছিলেন এবং শেষে তার প্রভু অর্থাৎ ঈশ্বর, যিনি স্নেহপূর্ণ দয়াময়, তাকে যে কি পরিমাণ আশীর্বাদ করেছিলেন তা যেন স্মরণ করে। কারণ এই কথা বলবার পর আজ আমরা 12 পদে এসে উপস্থিত হয়েছি। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যাকব সেই সমস্ত দুঃখ কষ্ট তাড়না বা লাঞ্ছনা যারা ভোগ করে চলেছে সেই সমস্ত ইহুদি বিশ্বাসীকে বা পাঠকদের বলছেন তারা যেন দিব্যি না করে। কারণ যাকবের এই কথা শুনে প্রথমে আমরা একটু অবাক হই। তার কারণ আমাদের মনে প্রশ্ন জাগে, দুঃখ কষ্টের কথা বলা হচ্ছিল এবং সেই দুঃখ কষ্টের মধ্যে তা সহ্য করবার বা দীর্ঘ সহিষ্ণুতার কথা বলা হয়েছে। এখন দুঃখ কষ্ট বা দীর্ঘ সহিষ্ণুতার সঙ্গে দিব্যি করার কি সম্পর্ক আছে? মনে হয় যেন কোনো সম্পর্কই নেই। তাহলে হঠাৎ কেন তিনি দিব্যির কথা এখানে বললেন? হ্যাঁ, উপরে উপরে যদি এটা আমাদের মনে হয়, কিন্তু আমরা যদি একটু ভালো করে বাস্তব দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখি তাহলে উপলব্ধি করি না, এটা কোনো অপ্রাসঙ্গিক বিষয় নয়, খুবই প্রাসঙ্গিক। কেন? এর ঠিক আগের পদ শেষ হয়েছে কি বলে? 11 পদ শেষ হয়েছে কার কথা বলে? ইয়োবের কথা বলে। আর ইয়োবের বিষয়ে কি বলা হয়েছে? সেই ইয়োবের প্রতি প্রভু যে দ্বিগুণ আশীর্বাদ করেছিলেন তা স্মরণ কাকো। এখন ইয়োবের প্রতি যে দ্বিগুণ আশীর্বাদ লাভের কথা বলা হয়েছে তা ওলট পালট হয়ে যেতে পারে যদি আমরা ইয়োবের ন্যায় ধৈর্য না ধরে অসহিষ্ণু হয়ে আমাদের কথার দ্বারা ভুল পথে পরিচালিত হই। আর যে কথার দ্বারা সাধারণত আমরা এই দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে বিপদে পরিচালিত হই সেগুলো কি ধরনের কথা? বিভিন্ন মিথ্যা দিব্যি। কারণ বিষয়টা হচ্ছে যখন আমরা বিভিন্ন দুঃখ কষ্টের মধ্যে পড়ি সেই দুঃখ কষ্ট আমাদেরকে অসহিষ্ণু করে তোলে। আর তখন সেই দুঃখ কষ্টকে এড়াবার জন্য আমরা অনেক সময় মিথ্যা সাক্ষ্য তথা মিথ্যা দিব্যি পর্যন্ত করে থাকি। উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে। আমরা পিতরের কথা চিন্তা করতে পারি। আমরা জানি যিশুর জীবনের শেষ লগ্নে যখন সেই রোমান সৈন্যরা যিশুকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তখন পিতর সেই সৈন্যদেরকে এবং যিশুকে অনুসরণ করে চলেছেন। তিনি কতদূর পর্যন্ত গেছেন? সেই মহাযাজকের বাড়ি পর্যন্ত গেছেন এবং বাড়ির উঠোনে যে সমস্ত রক্ষীরা বসেছিল তাদের মধ্যে গিয়ে তিনিও বসেছেন। এই সময় একের পর এক প্রথম দাসী, দ্বিতীয় দাসী, তৃতীয় দাসী সেই পিতরকে দেখে চিনতে পেরেছে। আর পিতরের সম্বন্ধে অন্যদেরকে বলছে কি না, এ যিশুর সঙ্গে ছিল একজন গালিলীয়। এই বলে যখন তাকে চিহ্নিত করা হয়েছে পিতর তখন কি করেছিলেন? 3 বার যিশুকে অস্বীকার করেছিলেন। তৃতীয়বার যখন তিনি তাকে অস্বীকার করেন সেই প্রতিকূল পরিস্থিতির চাপে পড়ে এবং নিজের বিপদের আশঙ্কা করে তিনি যে মিথ্যা কথা বলছেন, যিশুকে আমি জানি না, চিনি না, এ কথাটা শুধু বলা নয়, তার সেই মিথ্যা কথাটাকে সত্য প্রতিপন্ন করবার জন্য, সে বিষয়ে তাদের মনে দৃঢ় প্রত্যয় তৈরি করবার জন্য বাইবেল বলছে সে নিজের উপর অভিশাপ ডেকে এনে দিব্যি করে বলেছিলেন, আমি
সেই ব্যক্তিকে চিনি না। মথি 26 অধ্যায় 74 পদ। বাইবেল স্পষ্ট করে বলছে, পিতর দিব্যি করে বলেছিলেন, আমি সেই ব্যক্তিকে চিনি না। এর অর্থ, কঠিন পরিস্থিতির প্রবল চাপে পড়ে পিতরের মুখ থেকে লাগামহীন কথা বের হয়ে গিয়েছিল। এখন আমাদের উপলব্ধি করতে হবে, পিতর অবশ্যই যিশুকে অস্বীকার করার মতো ইচ্ছা, যিশুকে অস্বীকার করার মতো কাজ করতে ইচ্ছা করেননি। তিনি আসলে কিন্তু ঠিক তার বিপরীত কাজ করতেই ব্রত নিয়েছিলেন বা প্রতিজ্ঞা করেছিলেন। মার্ক 14 অধ্যায় 29 পদে যিশু যখন তার আগামী দুঃখ ভোগ এবং মৃত্যুর কথা বলেছেন, তখন এই পিতরই কি বলেছিলেন? সবাই আপনাকে অর্থাৎ যিশুকে ছেড়ে গেলেও আমি আপনাকে ছেড়ে যাব না। যিশুকে অস্বীকার করার তার ইচ্ছা ছিল না, যদিও তাকে স্বীকার করবার জন্য তার মনে ইচ্ছা ছিল, কিন্তু যখন তিনি কঠিন প্রতিকূল পরিস্থিতির চাপে পড়েছেন এবং নিজের বিপদের আশঙ্কা দেখেছেন, সেই প্রতিকূল পরিস্থিতিতে তিনি বাধ্য হয়েছিলেন যিশুকে অস্বীকার করতে, এবং সেই অস্বীকার করা যাতে তারা বিশ্বাস করে, সেই মিথ্যা কথাটাকে তারা যাতে বিশ্বাস করে, তার জন্য তিনি দিব্যি সহকারে সেই কথা বলেছিলেন। এখন যাকবের পাঠকদের জন্য এবং আজ বিশ্বাসী আমাদের জন্য এই কথা একইভাবে প্রযোজ্য। কি না, দুঃখ কষ্ট বা তাড়না আমাদের দুর্বলতাকে প্রকাশ করে। যখন ভালো থাকি, সুখে থাকি, তখন আমরা খুব সবল বলে মনে হয়, কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে থাকলে আমাদের বিভিন্ন দুর্বলতা বেরিয়ে আসে। কিন্তু আমরা সেই সমস্ত দুর্বলতাকে ঢাকতে বিভিন্ন মিথ্যা দিব্যি বা শপথের আশ্রয় নিয়ে থাকি। তাই তার পাঠকদের উদ্দেশ্যে যাকবের পরামর্শ হলো, দুঃখ কষ্টের মধ্যে দীর্ঘ সহিষ্ণু হয়ে যে আশীর্বাদ ভোগ করা সম্ভব, যে আশীর্বাদ ইয়োব ভোগ করেছিলেন, তা যদি তোমরা ভোগ করতে চাও, তাহলে মিথ্যা দিব্যি করো না। আসুন যাকবের এই কথাকে আমরা উপলব্ধি করার জন্য 2 ধাপে বিষয়টি উপলব্ধি করি। প্রথম ধাপে আমরা দেখব, সত্যকে আড়াল করতে আমরা দিব্যি করব না। আরেকবার বলি, সত্যকে আড়াল করতে মানে সত্যকে ঢেকে রাখার লক্ষ্যে বা মিথ্যাকে তুলে ধরবার জন্য আমরা দিব্যি করব না। আর দ্বিতীয় ধাপে আমরা দেখব, সত্যকে আড়াল করা নয়, সত্যকে স্বীকার করে আমরা সত্য কথা বলবো। প্রথম ধাপ, সত্যকে আড়াল করতে আমরা দিব্যি করব না। একটা সত্য যা আমাদেরকে স্বীকার করতে হবে তা হলো, যখন আমরা বিভিন্ন দুঃখ কষ্ট বা তাড়নার মধ্যে পড়ি, আমরা অসহিষ্ণু হয়ে উঠি, এটাই স্বাভাবিক। আর তা অনেক সময়ই সহজেই ঈশ্বরের অসমাদর করতে এবং নিজের আত্মার ক্ষতি করতে আমাদেরকে প্ররোচিত করে, যখন আমরা আমাদের এই মুখকে ব্যবহার করে বিভিন্ন মন্দ কথা বা মারাত্মক কথা বলতে প্ররোচিত হই। তাই আমরা যেন এই প্ররোচনায় পা না দিই, এই লক্ষ্যে যাকব আমাদেরকে বলছেন, আমরা যেন সত্যকে আড়াল করতে কখনো কোনো কিছুরই দিব্য না করি। আসুন 12 পদের প্রথম অংশটা পাঠ করি। যাকব বলছেন, কিন্তু হে আমার ভাইরা, আমার সর্বপ্রধান কথা এই, তোমরা দিব্যি করো না, স্বর্গের কি পৃথিবীর কি অন্য কিছুরই দিব্যি করো না। খ্রিস্ট বিশ্বাসী আমরা দিব্যি করি কি? আপনি কি আপনার ব্যক্তিগত জীবনে ঈশ্বরের নামে বা ঈশ্বর নামকে ব্যবহার করে দিব্যি করে থাকেন?
এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের দিনে আমরা ঈশ্বরের নামকে ব্যবহার করে দিব্যি করতে পারি কি পারি না? আর যাকব এখানে যখন বলছেন দিব্যি করো না, তখন কি বলতে চেয়েছেন? আমাদেরকে একে সঠিক অর্থে বাইবেলের সঠিক দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করতে হবে। আমি আপনাকে বারবার বলেছি যে যাকবের এই পত্র যখন আমরা পাঠ করি তখন আমাদের কি কার কথা মনে পড়ে? যিশুর পর্বতে দত্ত উপদেশ। এখানেও আমরা তখন দেখতে পাচ্ছি যাকব বলছেন দিব্যি করো না, তখন আমাদের আবার সেই যিশুর পর্বতে দত্ত উপদেশের কথাকে আমরা স্মরণ করতে পারছি। কারণ অবিকল একই ধরনের কথা আমরা সেই পর্বতে দত্ত উপদেশে পাই। আসুন আমরা বাইবেল খুলি, মথি 5 অধ্যায় 33 থেকে 37 পদ দেখি। মথি 5 অধ্যায় 33 থেকে 37 পদ। আর সেখানে বলা হয়েছে, আবার তোমরা শুনেছ পূর্বকালের লোকদের কাছে উক্ত হয়েছিল, তুমি মিথ্যা দিব্যি করো না, কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার দিব্যি সকল পালন করো। কিন্তু আমি তোমাদের বলছি, কোনো দিব্যি করো না, স্বর্গের দিব্যি করো না, কারণ তা ঈশ্বরের সিংহাসন, এবং পৃথিবীর দিব্যি করো না, কারণ তা তার পাদপীঠ, আর জেরুসালেমের দিব্যি করো না, কারণ তা মহান রাজার নগরী। আর তোমার মাথার দিব্যি করো না, কারণ এক গাছি চুল সাদা কি কালো করবার সাধ্য তোমার নেই, কিন্তু তোমাদের কথা হ্যাঁ হ্যাঁ, না না হোক, কারণ এর অতিরিক্ত যা তা মন্দ থেকে জন্মে। এখন যাকব 5 অধ্যায় 12 পদ এবং মথি 5 অধ্যায় 33 থেকে 37 পদ তখন আমরা পাঠ করছি, দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রেই আমাদেরকে একই বিষয়ে নিষেধ করা হয়েছে। আর সেটি কি? দিব্যি করো না, বা কোনো দিব্যি করো না। এখন এখানে যে দিব্যি করতে নিষেধ করা হয়েছে সেটা কি চরম নাকি আপেক্ষিক? চরম মানে কি? আমরা কখনো কোনোভাবে কোনো বিষয়ে কোনো দিব্যি করতে পারি না, এটা হচ্ছে চরম। আর আপেক্ষিকটা কি? না, বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা দিব্যি করতে পারি, কিন্তু সাধারণ ক্ষেত্রে আমরা দিব্যি করতে পারি না। এটা হচ্ছে আপেক্ষিক অর্থে। কারণ এটা চরম অর্থে যিশু বলছেন, যাকব বলছেন কি, নাকি আপেক্ষিক অর্থে বলছেন, সেটাকে আমাদের উপলব্ধি করতে হবে। একটা উদাহরণ দিলে আপনাদের স্পষ্ট হয় বিষয়টা। আমরা জানি 10 আজ্ঞার মধ্যে একটি আজ্ঞায় ঈশ্বর খুব স্পষ্ট করে আমাদেরকে বলেছেন কি, নরহত্যা করো না। ভালো কথা, ঠিক তো? নরহত্যা করা পাপ, এটা হচ্ছে সর্বজনবিদিত একটি নীতি বাক্য, এটা আমরা সবাই নির্দ্বিধায় মেনে নিই। কিন্তু যে ঈশ্বর বলেছেন নরহত্যা করিও না, যাকব এই যাত্রা পুস্তক 20 অধ্যায়, সেই ঈশ্বরই আবার আদি পুস্তক 9 অধ্যায় 6 পদে কি বলেছেন? তিনি বলেছেন, যে কেউ মানুষের রক্তপাত করবে, অন্য মানুষের দ্বারা তার রক্তপাত করা যাবে। এখন অন্য মানুষের দ্বারা যদি রক্তপাত করা যায়, সেটা কি নরহত্যা নয়? অবশ্যই নরহত্যা। কিন্তু তা তিনি করতে বলছেন বা করা যাবে বলছেন। আরো সহজ করে বলি, ধরুন আজকের কোনো বিচারালয়ে একজন নরহত্যাকারীকে বা হত্যাকারীকে দাঁড় করানো হয়েছে এবং তার সমস্ত দোষ সকলের সামনে স্বীকার করতে সে বাধ্য হয়েছে, সে দোষী সাব্যস্ত, অপরাধী। এবং সেই দেশের নিয়ম অনুসারে একজন নরহত্যাকারীকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়, মানে কি মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখন বিচারক যদি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন, তাহলে তিনি কি নরহত্যা করো না এই আদেশের অমান্য করছেন? না। আমাদেরকে যে সত্যটা উপলব্ধি করতে হবে তা হলো কি, কখনোই একজন নরহত্যাকারীকে যখন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হচ্ছে, মৃত্যুদণ্ড তাকে দেওয়া হচ্ছে, তখন তার দ্বারা নরহত্যা করো না এই আদেশ লঙ্ঘন করা হচ্ছে না। অর্থাৎ নরহত্যা করো না এই আদেশ চরম আদেশ নয়, এটা হচ্ছে আপেক্ষিক অর্থে আদেশ, যার অর্থ
পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু ঈশ্বর নরহত্যা তথা মৃত্যুদণ্ডকে কি করেছেন? অনুমতি দিয়েছেন। সেই ঠিক একইভাবে আমাদেরকে উপলব্ধি করতে হবে, যখন যাকব বা যিশু এখানে বলছেন দিব্যি করো না, তখন এটা কি চরম অর্থে কখনো কোনো দিব্যি আমরা করতে পারি না, নাকি বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা যদিও করতে পারি, সাধারণভাবে আমরা দিব্যি করতে পারি না? কিছু কিছু খ্রিস্টীয় সম্প্রদায় আছে, খুব কম যদিও, যেমন সোসাইটি অফ ফ্রেন্ডস, যারা এই দিব্যি করো না এই আদেশকে চরম অর্থে গ্রহণ করেছে। আর তার জন্য তারা যদি কোনো জগতের বিচারালয়ে উপস্থিত হয়, বিচারালয়ে উপস্থিত হলে কাঠগড়ায় দাঁড়ালে আপনাকে কি স্বীকার করতে হয়? যাহা বলিব সত্য বিনা মিথ্যা বলিব না, ঈশ্বরের নামে আমি এই শপথ করছি, তাই তো? তারা বলবে কি? না, আমি ঈশ্বরের নামে শপথ বা দিব্যি করতে পারি না, কারণ যিশু করতে বারণ করেছেন, যাকব এখানে করতে বারণ করেছেন। তারা যদিও এমন কথা বলে থাকে, কিন্তু আমরা যে ট্র্যাডিশনাল চার্চের অন্তর্ভুক্ত, যে ট্র্যাডিশনাল চার্চ বা আমাদের মণ্ডলী এই আদেশকে বা এই নিষেধকে কখনোই এমন চরম অর্থে গ্রহণ করেনি, বা চরম অর্থে এই আদেশ তা জ্ঞান করে না। এখন এর পিছনে কারণ কি, সেটাকে আমাদের উপলব্ধি করতে হবে। তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, ইংরেজিতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে সোয়ার মানে শপথ করা বা দিব্যি করা, আর একটা হচ্ছে ভাও। ভাও মানে হচ্ছে ব্রত গ্রহণ করা বা মানত করা। যখন দিব্যি বা শপথ, এটা হচ্ছে মানুষের প্রতি একজনের কর্তব্যকে নির্দেশ করে, তখন ব্রত বা মানতকে ঈশ্বরের প্রতি একজনের কর্তব্য হিসাবে বাইবেলে তুলে ধরা হয়েছে। এখন দিব্যি করা বা মানত করার মধ্যে কিন্তু অনৈতিক প্রকৃতির কোনো উপস্থিতিকে আমরা দেখতে পাই না। মানে দিব্যি করা হচ্ছে এটা একটা অনৈতিক বিষয়, তা নয়। এটা হলো কোনো সাক্ষ্য বা প্রতিজ্ঞার আন্তরিকতাকে, একটা আমি সাক্ষ্য দিচ্ছি বা আমি একটা প্রতিজ্ঞা করছি, সেটা যে কতখানি আন্তরিক তা প্রকাশ করবার জন্য একজনের কাছে আবেদন করা, যিনি আমাদের হৃদয়ে জানেন, সেই একজনকে ঈশ্বর। এখন এটা আমাদের কাছে খুবই পরিষ্কার যে ঈশ্বর সর্বজ্ঞ এবং তার দৃষ্টি সমস্ত বিষয়ের উপর আছে, আমরা তার দৃষ্টির নিচে আছি। তাই যখন কোনো বিষয়ে আমরা কিছু ঘোষণা করি, তখন যদি আমরা এমন কথা বলি, ঈশ্বর সদাপ্রভু তুমি দর্শনকারী ঈশ্বর, তুমি আমাকে দর্শন করছো, অর্থাৎ কি সদাপ্রভুর নামকে আমরা স্বীকার করছি। এখানে কি এই সদাপ্রভুর নাম গ্রহণ করাটা সদাপ্রভুর নামকে অনর্থক হিসাবে ব্যবহার করা? কারণ চতুর্থ আজ্ঞায় কি বলা হয়েছে? সদাপ্রভুর নাম অনর্থক লইও না, মানে ব্যবহার করো না। না, আমাদেরকে উপলব্ধি করতে হবে যে যখন সদাপ্রভুর নামকে সম্মান জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য আমরা ব্যবহার করছি, তখন তার দ্বারা আমরা চতুর্থ আজ্ঞা লঙ্ঘন করছি না। অর্থাৎ অবস্থা বা পরিস্থিতির প্রেক্ষিতে আমাদেরকে বিচার করতে হবে। তাই আমরা যখন ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোনো দিব্যি করি, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা বা সম্মান জানিয়ে কোনো শপথ করি, তখন তা কখনো ঈশ্বরকে অসম্মান করে না, পরিবর্তে তার সম্মানই করে। কিন্তু মুখে আমরা ঈশ্বরের নামে দিব্যি করছি, কিন্তু হৃদয়ে ঈশ্বরের প্রতি আমার কোনো ভালোবাসা, সম্মান বা শ্রদ্ধা নেই, তাহলে সেটা কিন্তু ঈশ্বরের প্রতি অসম্মানের কাজ হবে। কিন্তু সত্য হৃদয়ে যখন ঈশ্বরের প্রতি শ্রদ্ধা সম্মান প্রকাশে তার নামে আমরা দিব্য করছি, আমি সত্য বলছি এবং সেই সত্যটি যে সত্যিই সত্য তা প্রতিপন্ন করবার জন্য যদি আমরা ঈশ্বরের নামে দিব্যি করে থাকি, তাতে কোনো দোষ নেই। এটা বুঝতে হবে। আমরা যদি নিখুঁত মানুষ হতাম, তাহলে আমাদের দিব্যির প্রয়োজন ছিল না। কারণ নিখুঁত মানুষ
নিখুঁত কথা বলে, সত্য কথা বলে, কোনো মিথ্যা তার মধ্যে নেই। সেই জন্য তার কথাকে সত্য প্রতিপন্ন করবার জন্য কোনো দিব্যির প্রয়োজন হয় না। কিন্তু আজ বা আদমের পর থেকে এই পৃথিবীর মাটিতে মানুষ, আমরা যে পাপময় পৃথিবীতে বসবাস করে চলেছি, আমরা পাপী হওয়ার কারণে কেউই নিখুঁত নই। আর তাই আমাদের মধ্যে সেই পারস্পরিক বিশ্বাস না থাকায় অনেক সময় আমাদের সত্য সাক্ষ্যকে, সত্য প্রতিজ্ঞাকে তুলে ধরতে প্রয়োজন পড়ে বিশেষ বিশেষ ক্ষেত্রে ঈশ্বরের নামে দিব্য করার। পুরাতন নিয়ম থেকে দেখি, দিব্যি কি করা হয়েছে বা করতে বলা হয়েছে? অবশ্যই বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদেরকে প্রভুর নামে, সদাপ্রভুর নামে দিব্যি করতে বলা হয়েছে। দেখি তো আমরা দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 13 পদ। দ্বিতীয় বিবরণ, এই কি হলো কমলবাবু, এখন আমি বলছি দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 13 পদ, আপনি গুম হয়ে রয়েছেন। তারপরে অন্য যখন বই খুলবে, এই কি বললো রে, কি বললো রে, তা করবেন না। আমি যখন বলছি এটা শুনুন। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 13 পদ কি বলা হয়েছে? তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভয় করবে, তাঁরই সেবা করবে ও তাঁরই নাম নিয়ে দিব্যি করবে। বলেছে তো? কয়েক পদ এগিয়ে যাই, 20 পদ দেখি। ওই দ্বিতীয় বিবরণ 10 অধ্যায় 20 পদ। সেখানে বলছে তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভয় করবে, তাঁরই সেবা করবে, তাতেই আসক্ত থাকবে। তারপরে আবার কি বলা হয়েছে? তাঁরই নামে দিব্যি করবে। শুধু কি তাই? পুরাতন নিয়মে আমরা আরো দেখতে পাই বিচার করার ক্ষেত্রে। ধরুন এমন ঘটনা ঘটেছে যে বিচারে যে সাক্ষ্য দিচ্ছে সে বিষয়ে অন্য কেউ জানে না, কিন্তু তার সাক্ষ্য যে সত্য তা প্রতিপন্ন করার জন্য সদাপ্রভুর নামে দিব্যি করতে বলা হয়েছে। আমরা পড়ি তো যাত্রা পুস্তক 20 অধ্যায় 10 এবং 11 পদ। যাত্রা পুস্তক 22 অধ্যায় 22 অধ্যায় হবে, ভুল বলেছি আমি। 22 অধ্যায় 10 এবং 11 পদ বলছে, কেউ যদি তার গাধা কিংবা গরু কিংবা মেষ কিংবা পশু প্রতিবাসীর কাছে পালন করার জন্য রাখে এবং লোকের অগোচরে, লোকে দেখতে পায়নি এমন সময়ে সেই পশু মারা যায় বা তার কোনো অঙ্গ ভেঙে যায় কিংবা তাড়িত হয়, তবে আমি প্রতিবেশীর দ্রব্যে হস্তার্পণ করি নাই এই বলে একজন অন্যজনের কাছে কি করবে? সদাপ্রভুর নামে দিব্যি করে বলবে, আর সেই পশুর মালিক সেই দিব্যি গ্রহণ করবে। ওই ব্যক্তিকে ক্ষতিপূরণ করতে হবে না। অর্থাৎ আমার কাছে গরু রাখা হয়েছিল, আমি দেখছিলাম, কিন্তু কেউ দেখেনি এমন সময় আমার অগোচরে সেই গরু মারা গেছে বা তার কোনো পা ভেঙে গেছে বা কোনো কিছু ক্ষতি হয়েছে। এখন আদালতে গিয়ে আমি কি বলছি? যে আমি জানি, আমি করিনি, এটা আমার দোষ নয়, কিন্তু কেউ তো দেখেনি। তার কথাকে সত্য প্রতিপন্ন করবার জন্য কি করতে বলা হয়েছে? সদাপ্রভুর নামে দিব্য করে সে বলবে কি, আমি প্রতিবেশীর দ্রব্যে হস্তার্পণ করিনি। মানে কি, আমি এটা করিনি, আমি তাকে মারিনি, আমি তার ভাঙিনি। শুধু কি তাই? পুরাতন নিয়মে আমরা প্রভুর অনেক বিশ্বস্ত দাসকে দেখতে পাই যারা কিনা দিব্যি গ্রহণ করেছেন, দিব্যি করেছেন। ভাওবাদীদের মধ্যে একজন আমাদের কাছে খুবই পরিচিত এবং মহান ভাওবাদী, তার নাম হচ্ছে এলিও। তার কথা একটু তো পড়ি। প্রথম রাজাবলী 17 অধ্যায় 1 পদ। প্রথম রাজাবলী 17 অধ্যায় 1 পদ কি বলা হয়েছে? আর গিলিয়দ প্রবাসীদের মধ্যবর্তী তিশবীয় কে এলিও রাজা আহাবকে বললেন, আমি যার সামনে দাঁড়িয়ে আছি ইসরায়েলের ঈশ্বর সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি। ভাওবাদী নিজে কার নামে দিব্যি খাচ্ছেন? সদাপ্রভুর নামে। কি বলছেন? এই কয়েক বৎসর শিশির কি বৃষ্টি পড়বে না, কেবল আমার বাক্যানুসারেই পড়বে। এখন হয়তো অনেকে আমরা বলতে পারি, কিন্তু এগুলো তো সব পুরাতন নিয়মের উদাহরণ।
হ্যাঁ, আর পুরাতন নিয়মে যদিও দিব্যি করতে বলা হয়েছে বা দিব্যি করা যায়, এটাকে আমরা কার সঙ্গে, দিব্যি করাকে কার সঙ্গে তুলনা করতে পারি? বহু বিবাহের সঙ্গে বা কৃতদাস প্রথার সঙ্গে। কারণ কি, এই বহু বিবাহ বা কৃতদাস প্রথা, এটা হচ্ছে, এই দুটো বিষয় হচ্ছে এমন বিষয়, ঈশ্বর যদিও এদের অনুমোদন করেননি, কিন্তু মথি 19 অধ্যায় 8 পদ অনুসারে লোকদের হৃদয় কঠিন হওয়ার কারণে তিনি এই দুটি বিষয়কে, বহু বিবাহ এবং কৃতদাসত্বকে কি করেছিলেন? সহ্য করেছিলেন বা মেনে নিয়েছিলেন। ঠিক একইভাবে দিব্য করাটা যদিও তিনি অনুমোদন করেননি, কিন্তু লোকদের হৃদয় কঠিন হওয়ার কারণে, পাপপূর্ণ হওয়ার কারণে তারা সতায় কথায় মিথ্যা কথা বলে, শুধু সত্যকে বুঝে নেওয়ার জন্য বাধ্য হয়ে তিনি এটা সহ্য করেছিলেন বা মেনে নিয়েছিলেন। তা কি সত্যি? না। কেন? আমরা যদি যিশায় ভাববাদী পুস্তক পড়ি তাহলে দেখতে পাই সেখানে আমাদেরকে বলা হয়েছে আগামী দিনে, অর্থাৎ খ্রিস্ট যখন আসতে চলেছেন তখনও সেই প্রভুর নামে শপথ করার কথা আগে আগে পূর্বাভাস দেওয়া হয়েছে। পড়ি তো যিশাইও 65 অধ্যায় 15 পদ। যিশাইও 65 অধ্যায় 15 পদ। কি বলা হয়েছে সেখানে? যে ব্যক্তি পৃথিবীতে নিজেকে আশীর্বাদ করবে সে সত্যের ঈশ্বরের নামে নিজেকে আশীর্বাদ করবে। কিন্তু তারপরে কি বলছে? যে ব্যক্তি পৃথিবীতে শপথ করবে বা দিব্যি করবে সে সত্যের ঈশ্বরের নামে শপথ বা দিব্যি করবে, কারণ পূর্বের সমস্ত সংকট লোকে ভুলে যাবে ও আমার দৃষ্টি থেকে তা লুকাবে। অর্থাৎ আগামী দিনে সেই মসিহের দিনের জন্য যে কথা প্রযোজ্য, সেখানেও ঈশ্বরের নামে, সত্যের ঈশ্বরের নামে দিব্য করবে। যিশাইও এ কথা বলছেন। আর এ বিষয়ে ঈশ্বরের ইচ্ছাকে যদি আমরা উপলব্ধি করতে চাই, আসুন আমরা যিশুকে দেখি। যিশু নিজে কি করেছিলেন? যিশুকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছে, মহাযাজক কায়াফার সামনে দাঁড় করানো হয়েছে এবং সেই মহাযাজক রেগে গেছেন কারণ যিশু নীরব আছেন, তখন সেই মহাযাজক যিশুকে কি বলেছিলেন আমরা দেখি। মথি 26 অধ্যায় 63 এবং 64 পদ। মথি 26 অধ্যায় 63 ও 64 পদ বলা হয়েছে, কিন্তু যিশু নীরব থাকলেন। মহাযাজক তাকে বললেন, আমি তোমাকে জীবন্ত ঈশ্বরের নামে দিব্যি দিচ্ছি। মহাযাজক দিব্যি করছেন কি? আমাদের বলো দেখি, তুমি কি সেই খ্রিস্ট, সেই ঈশ্বরের পুত্র? তখন যিশু কি বলছেন? যিশু উত্তর করলেন, তুমি বললে। এখন আপনারা হয়তো বলতেন, ওই যিশু দিব্যি করে বললেন, এ কথাটা বলেনি। কিন্তু ইহুদি বাক্যালাপের নিয়ম অনুসারে যিশু যখন বলছে তুমি বললে, মানে কি যতটা বলেছে মহাযাজক সবটাই তিনি মেনে নিয়েছেন। কি বলেছেন মহাযাজক? ঈশ্বর, জীবন্ত ঈশ্বরের নামে দিব্যি করে বলছি, আমাদের বলো তুমি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। তখন তিনি বলছেন যে তুমি বলিলে, তার মানে ইহুদি বাক্যালাপের নিয়ম অনুসারে যিশু একইভাবে দিব্যি করে ঘোষণা করছেন, সেই মহাযাজকের কথাকেই তিনি প্রয়োগ করেছেন। আসুন আমরা পৌলকে দেখি। পৌল কি করেছিলেন? আমরা এখন পুরাতন নিয়মে নেই, আমরা নতুন নিয়মে চলে এসেছি। কোন সাক্ষ্যের পক্ষে পৌল যে সাক্ষ্য দিচ্ছেন তার পক্ষে নিশ্চয়তা দিতে পৌল বারংবার ঈশ্বরের প্রতি আবেদন করেছেন, যার অর্থ কি তিনি ঈশ্বরকে সাক্ষী রেখে তার কথা বা তার সাক্ষ্য দিয়েছেন। একটা উদাহরণ দেখি, 1 করিন্থীয় 1 অধ্যায় 23 পদ। 1 করিন্থীয় 1 অধ্যায় 23 পদ বলা হয়েছে, পৌল বলছেন, কিন্তু নিজের প্রাণের উপর ঈশ্বরকে সাক্ষী মেনে বলছি, তোমাদের প্রতি মমতা করার কারণেই এখন পর্যন্ত করিন্থে আসেনি। পৌল তো বলতেই পারতেন, এখনো পর্যন্ত তোমাদের জন্যই আমি করিন্থে আসেনি। কিন্তু পৌলের এই কথাকে
সত্য প্রতিপন্ন করবার জন্য পৌল কাকে সাক্ষী মেনে এই কথা বলছেন? ঈশ্বরকে সাক্ষী মেনে এই কথা বলছি, মানে কি ঈশ্বরের নামে দিব্যি করার সমান। আরেকটা দেখি পদ, 2 করিন্থীয় 11 অধ্যায় 31 পদ। 2 করিন্থীয় 11 অধ্যায় 31 পদ। প্রভু যিশুর ঈশ্বর ও পিতা, যিনি যুগে যুগে ধন্য, তিনি জানেন আমি মিথ্যা কথা বলছি না। পৌল যে সত্য কথা বলছেন, তার পক্ষে সেই সত্যতা প্রতিপন্ন করবার জন্য তিনি কাকে টেনে আনছেন? প্রভু যিশুর ঈশ্বর ও পিতাকে তিনি জানেন বলে তিনি এই কথা বলছেন। আরেকটা পদ দেখি, গালাতীয় 1 অধ্যায় 20 পদ। করিন্থীয় দেখছিলাম তো, তারপরেই আছে গালাতীয় 1 অধ্যায় 20 পদ। পৌল বলছেন, এই যে সকল কথা আমি তোমাদের লিখছি, দেখো ঈশ্বরের সামনে বলছি, আমি মিথ্যা বলছি না। পৌল তো শুধু বলতেই পারতেন আমি এই সকল কথা লিখছি, এগুলো সত্য কথা, তা না বলে তার সেই কথা যে সত্য তাকে প্রতিপন্ন করবার জন্য তিনি বলছেন কি, ঈশ্বরের সামনে বলছি। ঈশ্বরের সামনে কেউ কখনো মিথ্যা বলতে পারে না। ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি, ঈশ্বরের নামে দিব্যি করা যা সমান। এখন একথা সত্য যে পৌলও আমাদের মতোই রক্ত মাংসের মানুষ ছিলেন, তিনি নিখুঁত ছিলেন না। তাকেও প্রত্যেক দিন তার পাপের জন্য পাপ স্বীকার করতে হতো। তবুও এই পৌলই কিন্তু নতুন নিয়মের 13খানি পত্র লিখেছেন, যে পত্রগুলি পবিত্র আত্মার দ্বারা অনুপ্রাণিত। আর সেই পৌল প্রভুকে সাক্ষী রেখে তার কথার সত্যতা প্রমাণ করবার জন্য প্রভুর নামে সেই কথা বলেছেন। ঈশ্বরকে সাক্ষী রেখে নিজের কথার সত্যতার পক্ষে সওয়াল করেছেন। তাহলে আমরা দেখলাম পুরাতন নিয়ম, নতুন নিয়ম, যিশুকে দেখলাম, পৌলকে দেখলাম। শুধু তাই নয়, স্বর্গদূতদেরকেও দেখতে পাই। আমরা দেখি তো প্রকাশিত বাক্য 10 অধ্যায় 5 এবং 6 পদ। প্রকাশিত বাক্য খুঁজে পেতে অসুবিধা হবে না আমাদের কমলবাবুর, বাইবেলের শেষ পুস্তক। প্রকাশিত বাক্য 10 অধ্যায় 5 এবং 7 পদ। স্বর্গদূত পর্যন্ত শপথ করছেন। বলা হয়েছে, পরে সেই দূত যাকে আমি সমুদ্রের উপরে ও স্থলের উপরে দাঁড়াতে দেখেছিলাম, তিনি স্বর্গের প্রতি নিজের ডান হাত ওঠালেন। আর যিনি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, যিনি আকাশ ও তার মধ্যে সমস্ত বস্তু এবং পৃথিবী ও তার মধ্যে সমস্ত বস্তু, সমুদ্র ও তার মধ্যে সমস্ত বিশ্ব সৃষ্টি করেছেন, মানে কে? ঈশ্বর। সেই ঈশ্বরের নামে এই শপথ করলেন, আর দেরি হবে না। স্বর্গদূত পর্যন্ত ঈশ্বরের নামে শপথ করেছে। শুধু কি তাই, আমরা বাইবেলে এমন পদ পাই যে ঈশ্বর নিজেকে কতখানি মানুষ আমাদের স্তরে নামিয়ে এনেছেন বোধগম্য করবার জন্য, যার জন্য তিনিও শপথ করেছেন মানুষের ন্যায়। ইব্রিয় 6 অধ্যায় 17 পদ। কিন্তু তিনি কার নামে শপথ করবেন? তার থেকে আর বেশি বিশ্বাসযোগ্য সত্য ব্যক্তি কেউ আছে কি? না। তাই তিনি কার নামে? তার নিজের নামে শপথ করেছে। এই পদটা আপনাদের বাইবেল থেকে এই অনুবাদটাকে আমি ব্যবহার করেছি। সেখানে বলা হয়েছে, ঈশ্বর তার অভিপ্রায়ের অপরিবর্তনীয় প্রকৃতিকে, মানে কি তার অভিপ্রায়, মানে কি তার ইচ্ছা যে কখনো পরিবর্তিত হয় না, সেই প্রকৃতি প্রতিশ্রুতির যারা উত্তরাধিকারী অর্থাৎ বিশ্বাসী আমরা, আমাদের কাছে সুস্পষ্ট করতে, কি সুস্পষ্ট করতে? যে তার ইচ্ছা কখনো পরিবর্তন হয় না। তিনি কি করেছেন? সুস্পষ্ট করতে চেয়েছিলেন বলে তিনি শপথের দ্বারা তা সুনিশ্চিত করলেন। শপথের দ্বারা দুটো বিষয়ের কথা বলেছে, একদিকে প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি। এই দুটি বিষয়ের জন্য তিনি শপথকে ব্যবহার করেছেন। তাহলে এর থেকে আমরা কি শিখলাম? এই যে বাইবেলের পদগুলো আমরা পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম থেকে আমরা দেখলাম, তার থেকে আমরা কি শিখলাম? প্রথম, বিশেষ বিশেষ ক্ষেত্রে ইসরায়েলিদেরকে ঈশ্বর নিজে
দিব্যি করতে বলেছেন ঈশ্বরের নামে। দ্বিতীয়ত দেখলাম ঈশ্বরের গুরুত্বপূর্ণ বিশ্বস্ত দাসরাও দিব্যি করেছিলেন, যেমন আমরা পুরাতন নিয়মে দেখলাম, নতুন নিয়মেও আমরা দেখলাম। এমনকি ঈশ্বরও তার মুক্তি কাজে এবং তার গৌরবে মানুষের ন্যায় নিজেকে আমাদের স্তরে নামিয়ে এনে এমন কাজ করেছেন। তাই এখানে যাকব 5:12 কিংবা পর্বতে দত্ত উপদেশে মথি 5:33-37 প্রভু যখন বা যাকব যখন আমাদেরকে বলছেন দিব্যি করো না, তখন এ কথা কখনোই চরম অর্থে প্রয়োগ করা হয়নি, আপেক্ষিক অর্থে। অর্থাৎ বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা অবশ্যই ঈশ্বরের নামে সত্য সাক্ষ্যকে সত্য প্রতিপন্ন করবার জন্য সত্য দিব্য করতে পারি, কিন্তু সাধারণ ক্ষেত্রে আপেক্ষিক অর্থে আমরা দিব্যি করব না। তাই যাকব এখানে তার বিশ্বাসী তথা আজ বিশ্বাসী আমাদেরকে যে দিব্যি করতে নিষেধ করেছেন, তাকে যদি সঠিক অর্থে উপলব্ধি করতে হয় আমাদেরকে, যাকব আসলে এই কথাটা কার কাছ থেকে ধার করেছে? যিশুর পর্বতে দত্ত উপদেশ থেকে। সেই জন্য পর্বতে দত্ত উপদেশে এই কথাটাকে, যিশুর এই আদেশটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। আরেকবার আমরা একটু ফিরে যাই তো মথি লিখিত সুসমাচার 5:33-37 এটা খুলবো বাইবেল। হ্যাঁ, মথি 5:33-37 আমি 33 পদটার উপর একটু জোর দিচ্ছি। সেখানে কি বলা হয়েছে? যিশু বলছেন, আবার তোমরা শুনেছ পূর্বকালের লোকদের কাছে উক্ত হয়েছিল, তুমি মিথ্যা দিব্যি করো না, কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার দিব্যি সকল পালন করো। তারপরে আমি বলছি কোনো দিব্যি করো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই 33 পদে যে কথাটা বলা হয়েছে, পূর্বকালের লোকদের কাছে উক্ত হয়েছিল, কারণ এইটা বা এই অংশটা পাঠ করলে উপরে উপরে আমাদের কি মনে হয়? পূর্বকালের লোক মানে কারা? ও, পুরাতন নিয়মের শিক্ষাকে এখানে নির্দেশ করা হয়েছে, কিন্তু আসলে তা নয়। যিশু এখানে পুরাতন নিয়মের শিক্ষাকে নির্দেশ করছেন না, তার পরিবর্তে সেই ইসরায়েলের মধ্যে যে সমস্ত ইহুদি ধর্মীয় নেতা ছিল বা রব্বিরা ছিলেন, সেই রব্বিদের পরম্পরাকে নির্দেশ করেছেন, সেই রব্বিদের শিক্ষাকে সেই পুরাকালের লোকদের শিক্ষা বলে বর্ণনা করছেন। আর তারপরে কি বলছেন? তুমি মিথ্যা দিব্যি করো না, কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার দিব্যি সকল পালন করো। আচ্ছা, এখানে একটা শব্দ কিন্তু ঢুকে গেছে, সেটা দেখতে পাচ্ছেন কি? শুধু দিব্যির বলা হয়নি, দিব্যির আগে একটা শব্দ ঢুকেছে, সেটা কি? মিথ্যা দিব্যি করো না। এবং তারপরে বলা হচ্ছে কি? কেবল প্রভুর উদ্দেশ্যে তোমার দিব্যি সকল পালন করো। অর্থাৎ এই কথার মধ্যে এই রব্বিদের শিক্ষায় যে পেঁচ ছিল সেটা লুকিয়ে আছে। সেই পেঁচটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। উপরে উপরে এই কথা পাঠ করলে আমাদের মনে হয় কি না, শপথ বা দিব্যি গ্রহণ যেহেতু একটা পবিত্র বিষয় এবং সে বিষয়ে যেহেতু পুরাতন নিয়মে শিক্ষা দেওয়া হয়েছে, তাই এখানে দিব্যি করতে মানা করা হয়েছে। কিন্তু না, আসলে এর মধ্যে একটা সত্য লুকিয়ে রয়েছে। সেটা কি? এই কথাটা পুরাকালের লোকদের কাছে উক্ত হওয়া কথা যে বলা হচ্ছে, এটা পুরাকাল মানে কারা? রব্বিদের শিক্ষা। তারা তোমাদেরকে শিক্ষা দিয়েছে কি? তাদের সেই পরম্পরা কি সাক্ষ্য দিত? তারা শিক্ষা দিত প্রভুর উদ্দেশ্যে যদি কোনো দিব্য করা হতো, কেবল সেগুলি তারা পালন করতে বাধ্য ছিল, কিন্তু প্রভুর নামে নয়, যে কোনো অন্য বিষয়ে যদি দিব্য করা যায় তাহলে সেগুলো পালন করতে আপনাকে বাধ্য থাকতে হবে না। অর্থাৎ তাদের চিন্তা অনুসারে আপনি যখন দিব্য করছেন, আপনি যখন শপথ করছেন, ঈশ্বর তখনই কেবল সেই দিব্যির সঙ্গে যুক্ত হবেন যখন সেই দিব্যির মধ্যে ঈশ্বরের নাম উল্লেখ থাকবে। কিন্তু কেউ যদি ঈশ্বর ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বিষয়ের নামে দিব্যি করে, তাহলে তা পালন করতে তারা বাধ্য ছিল না। এই কারণে লোকদেরকে প্রতারিত করতে, ঠকাতে তারা কি করত? স্বর্গের নামে, জেরুসালেম নগরের নামে, জেরুসালেম মন্দিরের নামে,
বা মন্দিরের মধ্যে যে বেদি আছে তার নামে, বা মন্দিরের যে তিরস্করিণী ছিল, পর্দা ছিল পবিত্র মহাপবিত্র স্থানের মধ্যে, তার নামে, বা নিজের মাথার নামে দিব্য করত। অর্থাৎ ঈশ্বর ছাড়া যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে দিব্যি তারা অনায়াসেই করতে পারত। আসলে সেই সমস্ত বিষয়ে দিব্য করার দ্বারা তারা আসলে কি করত? মিথ্যা হৃদয়কে ঢাকা দিত, সত্যকে আড়াল করত। মিথ্যা কথা বলছে, কিন্তু সেই মিথ্যাকে সত্য প্রতিপন্ন করবার জন্য এই সমস্ত বিষয়, ঈশ্বর ছাড়া অন্য সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের নামে দিব্যি করছে। তাই সেগুলো কেমন দিব্যি? মিথ্যা দিব্যি। কিন্তু এগুলো করলেও কিছু আসে যায় না। কেন? পালন করবার তোমাদের দরকার নেই, তুমি বাধ্য নও। বুঝতে পারছি? অর্থাৎ তারা কি করেছে? মিথ্যাকে সত্য প্রতিপন্ন করবার জন্য তার থেকে অধিক ক্ষমতাপন্ন বিষয় বা ব্যক্তির নামকে ব্যবহার করে তার নামে দিব্য করেছে। অর্থাৎ সত্য কথা বলবার জন্য যে দিব্যি করবার সুযোগ ঈশ্বর মানুষ আমাদেরকে দিয়েছিলেন, তা না করে মিথ্যা কথা বলবার জন্য এই দিব্যির তারা অপব্যবহার করেছে। তাই যিশু সেই ফরিসীদেরকে ধিক্কার দিয়েছেন, তিনি তাদের সেই আচরণের নিন্দা করেছেন। কোথায়? দেখি তো মথি 23 অধ্যায় 16 থেকে 12 পদ। মথি লিখিত সুসমাচার 23 অধ্যায় 16 থেকে 22 পদ। প্রভু বলছেন সেই ফরিসীদেরকে, অন্ধ পথ প্রদর্শকরা, ধিক তোমাদের, মানে তোমাদের ধিক্কার জানাই। তোমরা বলে থাকো কেউ মন্দিরের দিব্যি করলে তা কিছুই নয়, কিন্তু যে কেউ মন্দিরের মধ্যে সোনার দিব্যি করে সে আবদ্ধ হলো। বোকারা ও অন্ধরা, বলো দেখি কোনটা শ্রেষ্ঠ, সোনা না সেই মন্দির যা সোনাকে পবিত্র করেছে? আরো বলে থাকো কেউ যজ্ঞবেদীর দিব্যি করলে তা কিছুই নয়, কিন্তু যে কেউ তার উপরে উপহারের দিব্যি করে সে আবদ্ধ হলো। অন্ধেরা, বলো দেখি কোনটি শ্রেষ্ঠ, উপহার না সেই যজ্ঞবেদী যা উপহারকে পবিত্র করে? যে ব্যক্তি যজ্ঞবেদীর দিব্যি করে সে তো বেদী এবং তার উপরের সমস্তেরই দিব্যি করে। আর যে মন্দিরের দিব্যি করে সে মন্দিরের এবং যিনি সেখানে বসবাস করেন তারও দিব্যি করে। আর যে স্বর্গের দিব্যি করে সেই ঈশ্বরের সিংহাসনের এবং যিনি তাতে উপবিষ্ট তাঁরই দিব্যি করে। তাহলে আমরা উপলব্ধি করতে পারছি কি না, সততার চিহ্ন হিসাবে ঈশ্বর যে দিব্যি বা শপথ করার সুযোগ তার প্রজাদেরকে দিয়েছিলেন, ইহুদি ধর্মীয় নেতারা সেই দিব্যি বা শপথকে কি করছে? অন্যদেরকে প্রতারিত করবার জন্য, ঠকাবার জন্য তার কপট লোক ঠকানো অনুশীলন করছে। ফলস্বরূপ তারা যখন এই ধরনের বিভিন্ন দিব্য করত, ঈশ্বর ছাড়া অন্যান্য বিষয়ের নামে দিব্য করত, তখন যারা সেই দিব্য শুনত তারা প্রথমেই কি করত? সন্দেহ করত। সেই কথায় আস্থা রাখার পরিবর্তে সন্দেহ করত। অর্থাৎ এইভাবে তারা তাদের সমাজে যখন দিব্যি করত বা শপথ করত, তার দ্বারা আসলে তারা তাদের মধ্যে মিথ্যাবাদীদের সমাজ গড়ে তুলেছিল। দিব্যি বা শপথ গ্রহণের মাধ্যমে তারা মিথ্যাকে সত্য বলে প্রমাণিত বা প্রতিপন্ন করতে চেষ্টা করেছিল। আসলে দিব্যির আড়ালে মিথ্যা কথা বলা একটা নিপুণ শিল্পে পরিণত হয়েছিল। তাই যিশু তার পর্বতে দত্ত উপদেশে এবং যাকব তার 5 অধ্যায় 12 পদে তার পাঠকদেরকে বলছেন তারা যেন সত্যকে আড়াল করতে বা মিথ্যাকে সত্য প্রতিপন্ন করতে এই ধরনের দিব্যি না করে। তাই আমাদের উপলব্ধি করতে হবে এবং মনে রাখতে হবে, যীশু খ্রিস্ট হন বা যাকব হন, কেউই কিন্তু
বিশেষ বিশেষ ক্ষেত্রে দিব্যি করতে নিষেধ করেননি, কিন্তু সাধারণ ক্ষেত্রে এই দিব্যি করতে নিষেধ করা হয়েছে। বিশেষত সেই সমস্ত ইহুদি নেতাদের ন্যায় সত্যকে আড়াল করার জন্য, মিথ্যাকে সত্য প্রমাণিত বা প্রতিপন্ন করবার জন্য যেন আমরা কখনো মিথ্যা দিব্যি করার প্রথাকে আমাদের মধ্যে প্রশ্রয় না দিই। কিন্তু একটা প্রশ্ন করা যেতে পারে, আচ্ছা আমরা এই সত্যকে আড়াল করার জন্য কেন মিথ্যা দিব্যির আশ্রয় নিই? কেন? তার কারণ হলো, অনেক সময় আমরা চিন্তা করি, বিভিন্ন কারণ আছে, তার একটা কারণ হলো অনেক সময় আমরা চিন্তা করি সত্য বললে শান্তি বিঘ্নিত হবে, তার থেকে না বলাই ভালো বা মিথ্যা কথা বলা ভালো, এবং সেই মিথ্যা কথাটাকে সত্য প্রতিপন্ন করবার জন্য একটা দিব্যিও করে দাও, মিথ্যা দিব্যি। কিন্তু বিশ্বাসে আমাদেরকে উপলব্ধি করতে হবে, মিথ্যা দিয়ে কি কখনো প্রকৃত শান্তি স্থাপন করা যায়? মিথ্যা দিব্যি করে কি আমরা কখনো নিজেদের সততাকে প্রতিপন্ন করতে পারি? শেষ পর্যন্ত কি তা করে আমরা সফল হব? বাইবেল বলে সত্য একদিন প্রকাশ পাবেই, তখন আমাদের এই সমস্ত চেষ্টাই ব্যর্থ হবে। আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি, যে ঈশ্বরের সেবা বা আরাধনা করি, তার বিভিন্ন নৈতিক বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো সত্যবাদিতা। তিনি সব সময় সত্য কথা বলেন, তিনি মিথ্যা কথা বলতে পারেন না। আর আমরা তার সন্তান বলে নিজেদের পরিচয় দেব, আর মিথ্যা দিব্যির আশ্রয় নিয়ে সত্যকে আড়াল করব বা মিথ্যাকে সত্য বলে প্রতিপন্ন করতে চেষ্টা করব, তা কি কখনো হতে পারে? তা যদি আমরা করি, তার অর্থ আমরা ঈশ্বরকে অসম্মান করছি। ঈশ্বরের নৈতিক বৈশিষ্ট্য কি? সত্যবাদিতা। কিন্তু আমরা মিথ্যাকে সত্য প্রমাণিত প্রতিপন্ন করবার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছি, তার দ্বারা আমরা ঈশ্বরকেই অসম্মান করছি। যিশু যখন তার শিষ্যদেরকে প্রার্থনার সেই মডেল দিয়েছিলেন, প্রভুর প্রার্থনা নামে আমাদের কাছে পরিচিত, সেখানে শুরুতেই তিনি বলছেন কি, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার নাম, ঈশ্বরের নাম, সদাপ্রভুর নাম যেন পবিত্র মানে মান্য হয়। এখন সেই ইচ্ছা করছি, সেই প্রার্থনা আমরা করছি, আর তার সঙ্গে সঙ্গে যদি আমরা মিথ্যা দিব্যি করি, তা হবে ঈশ্বরের প্রতি অবজ্ঞা, ঈশ্বরের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ। তা কখনো আমাদেরকে প্রকৃত সুখ বা আধ্যাত্মিক সৌন্দর্য দিতে পারে না। তাই এমন দিব্যি যে করে, সে তার নিজের হৃদয়ের মন্দ চিন্তায় যে তার হৃদয় পরিপূর্ণ, তারই প্রকাশ রাখে। আর তাই যাকব বা যিশু আমাদেরকে সেই মন্দ আচরণ থেকে দূরে থাকতে বলেছেন। এখন এই যে মিথ্যা দিব্যি করাটা কতখানি মারাত্মক, তা থেকে দূরে থাকাটা কতখানি প্রয়োজনীয়, তা প্রকাশ করবার জন্য এই পদের কথাকে কি দিয়ে যাকব শুরু করেছেন? তিনি বলছেন কি, সর্বপ্রধান কথা এই, মানে কি সবার উপরে এই বিষয়টি তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রশ্ন আমরা ব্যক্তিগতভাবে নিজেরা নিজেকে করব, আমরা কি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়ে এই দিব্যিকে হালকাভাবে নিয়েছি? যদি হালকাভাবে নিয়ে থাকি, আমরা দেখেছি কি এতক্ষণ ধরে দেখলাম কি বিশেষ বিশেষ ক্ষেত্রে তখন যদিও আমরা দিব্যি করতে পারি, কিন্তু সাধারণ ক্ষেত্রে আমরা দিব্যি থেকে দূরে থাকব। মূলত বিশেষত যখন আমরা কোনো মিথ্যাকে সত্য প্রতিপন্ন করবার জন্য দিব্যি করছি, যখন আমরা তা করি, তখন আমরা দিব্যিকে হালকাভাবে নিয়েছি। কিন্তু অনেক সময় দেখা যায় খ্রিস্ট বিশ্বাসী হয়েও আমরা কোনো ভাবনা নয়, কোনো চিন্তা নয়, কিন্তু মুখ থেকে বেরিয়ে আসে ও জিসাস, কিংবা
ও মাই গড, ও ঈশ্বর। এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা বিশ্বাসী পিতামাতা হয়ে যখন এমন কাজ করি, আমাদের ছেলে মেয়েরাও আমাদেরকে দেখে তা শেখে, আর তারাও আমাদেরই অনুকরণ করে বলে, হায় ঈশ্বর, ও ঈশ্বর, ও জিসাস, যিশু গো। আর তারা ভাবে কি, ও আমাদের পিতামাতা, আমাদের আদর্শ খ্রিস্টীয় পিতামাতার অনুকরণ করছি। আর শুধু দিব্যিকে এইভাবে হালকাভাবে নেওয়া নয়, অনেক সময় আমরা ঈশ্বরের নামে অনেকে অভিশাপের কথাও বলে থাকি, অভিশাপও দিয়ে থাকি। এসবই ঈশ্বরের নামকে পবিত্র বলে মান্য করা নয়, ঠিক তার বিপরীত কাজ, অপবিত্র করার কাজ। তাই আমাদের জিভের দ্বারা যে সমস্ত আমরা পাপ করি, সেই সমস্ত পাপের মধ্যে দিব্যও যে একটা পাপ, বিশেষত যখন আমরা মিথ্যাকে সত্য প্রতিপন্ন করবার জন্য ঈশ্বরের নামে দিব্যি করছি বা কোনো কিছুর নামে দিব্যি করছি, তখন তা মারাত্মক পাপ। সেই পাপ থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে প্রথম ধাপে আমরা শিখলাম সেটা হচ্ছে কি না, সত্যকে আড়াল করার জন্য আমরা মিথ্যা দিব্যি করব না। ওকে, মিথ্যা দিব্যি করব না তো ঠিক কথা। তাহলে আমরা কি করব, কি বলবো? সত্যকে স্বীকার করবার জন্য সত্য কথা বলবো। আর সত্য কথা বলি যদি সবসময় সত্যই বলি, দিব্যির আমাদের কোনো প্রয়োজন হবে না। আর সেটাই যিশু বা যাকব এখানে আমাদের বলেছেন। আসুন দ্বিতীয় ধাপ, সত্যকে স্বীকার করে আমরা সত্য কথা বলবো। 12 পদের শেষাংশটা পাঠ করি। বরং তোমাদের হ্যাঁ হ্যাঁ এবং না না হোক, যেন বিচারে পতিত না হও। কি বলছেন না, তোমাদের হ্যাঁ হ্যাঁ এবং না না হোক। তুমি ওখানে গেছিলে? হ্যাঁ গেছিলাম, বা না গেছিলাম। না মানে হ্যাঁ মানে ওইখানে ওই তো না মানে, আর না মানে বলবার আর দরকার নেই, আর আপনার উত্তরকে লম্বা করবার কোনো দরকার নেই। যেমনটি প্রশ্ন করা হয়েছে, টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, না না। তার অর্থ আমাদের হ্যাঁ যেন সর্বদা হ্যাঁ অর্থই বহন করে এবং নার অর্থ যেন সবসময় নাই হয়ে থাকে। আর পর্বতে দত্ত উপদেশে এবং যাকব এখানে এই কথাকে যখন বলছেন যে তোমাদের হ্যাঁ হ্যাঁ এবং না না হোক, তখন তার মাধ্যমে তিনি বলতে চাইছেন আমরা যেন আমাদের উত্তরের মধ্যে কোনো ধরনের বোকামি বা মন্দ উক্তিকে প্রবেশ করতে না দিই। আমরা জটিল উত্তরের পরিবর্তে যেন সহজ সরল উত্তর দিই। এর কারণ কি জানেন? সত্যের কোনো ছায়া নেই। মানেটা কি? সত্য হলো কি আলো, আলো থাকলে কি আর ছায়া হয়? সত্যের কোনো ছায়া নেই। ঠিক একইভাবে আমরা অনেক সময় বলি অর্ধ সত্য, তাই তো, অর্ধ সত্য। কিন্তু অর্ধ সত্য বলে কিছু নেই। অর্ধ সত্যও কি আসলে সম্পূর্ণ মিথ্যা। আবার লোকেরা বলে কি হোয়াইট লাইজ, সাদা মিথ্যে। ও সাদা মিথ্যে বলে কিছু নেই, সবই কি কালো মিথ্যে। আর যিশু শুধু তোমাদের উত্তর হ্যাঁ হ্যাঁ না না হোক বলেই যে শেষ করেছেন তা নয়, তার সঙ্গে একটু যোগ করেছেন। একটু আগে পর্বতে দত্ত 2 উপদেশ আমরা দেখেছি, মতি 5 অধ্যায় 33 পদ থেকে 37 পদে। সেখানে তিনি বলছেন কি 37 পদে, তোমাদের উত্তর বা তোমাদের কথা হ্যাঁ হ্যাঁ এবং না না হোক। তারপরে যোগ করেছেন কি, এর অতিরিক্ত যা তা মন্দ থেকে আসে বা মন্দ থেকে জন্মায়। যিশুর এই কথা সমস্ত সময় বা কালের সীমাকে অতিক্রম করে অর্থ বহন করছে। কি বলছে? অতিরিক্ত বিষয়ের মধ্যে আমাদের উত্তর হ্যাঁ না হওয়ার পরিবর্তে যখনই সেটা অতিরিক্ত বিষয় হয়ে দাঁড়ায়, তখন তার মধ্যে কোনো না কোনো অনৈতিক বিষয় প্রবেশ করেছে। খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের প্রভুর অনুকরণে সত্যবাদী হব। আর আমরা যদি সত্যবাদী হই, সেটাই যদি আমাদের পরিচয় হয়, তাহলে সত্যবাদী আমরা আমাদের সততা
সম্বন্ধে অন্যদের মধ্যে দৃঢ় প্রত্যয় তৈরি করার লক্ষ্যে আমাদের উত্তরকে লম্বা করবার প্রয়োজন হবে না, দিব্যি করবার প্রয়োজন হবে না। অন্যদের ঠকাতে আমরা মিথ্যা দিব্য করব না। তাই প্রভু বলছেন, অতিরিক্ত যা কিছু তা আসে মন্দ থেকে, সবই অনৈতিক বিষয়। অতিরিক্ত বিষয়ের কথা যিশু বলেছেন। আচ্ছা, আজকের দিনে আমরা কি কোনো অতিরিক্ত বিষয়ে সাহায্য নিয়ে থাকি? হ্যাঁ হ্যাঁ না না বললেই হতো। তো আমরা অনেক সময় বিভিন্নভাবে অতিরিক্ত বিষয়ের সংযোজন করে থাকি। একটা হচ্ছে, তার মধ্যে উদাহরণ হচ্ছে অতিরঞ্জন। অতিরঞ্জন মানে কি? কোনো বিষয়কে বড় করে বলা, বাড়িয়ে বলা, ফুলিয়ে ফাঁপিয়ে বলা। আমি পরিসংখ্যান দিচ্ছি, কতজন এসেছিল? যদি 10-15 জন বলি তো এটা ঠিক হবে না, এই কথায় কতটা আকর্ষণ পাওয়া যাবে। বড় করে সেই সংখ্যাটাকে আমরা বলি, বা ছোট্ট বিষয়কে বড় কাহিনীতে আমরা রূপান্তরিত করি। এদের দ্বারা আমরা আমাদের কথাকে আরো বেশি সত্য প্রতিপন্ন করতে চাই। আমরা যেন এই মন্দ অনৈতিক অনুশীলন থেকে দূরে থাকি। তারপরে যাকব বলছেন কি, তোমাদের হ্যাঁ হ্যাঁ হোক, না না হোক। তারপরে যোগ করেছেন কি, পাছে বিচারে পতিত হও। এই বিচারের কথা বলা হয়েছে, যেখানে চতুর্থ আজ্ঞাতেও একই কথা বলা হয়েছে। যাত্রা পুস্তক 20 অধ্যায় 7 পদে কি বলেছে? তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক নিও না, কারণ যে কেউ তার নাম অনর্থক নেয়, তারপরে কি বলা হয়েছে? সদাপ্রভু তাকে নির্দোষ করবেন না। সদাপ্রভু তাকে নির্দোষ করবেন মানে কি? তার বিচার করবেন, তাকে বিচারে পতিত হতে হবে। ঈশ্বরের নাম অনর্থক নেওয়ার বিভিন্ন উদাহরণ থাকতে পারে। তাদের মধ্যে একটা হলো এখানে যে বিষয়ে বলছেন যাকব, তা হলো কি? মিথ্যা দিব্যি করা। আর এর আগে আমরা দেখেছি মথি 23 অধ্যায় 16 পদে যিশু কিভাবে সেই ফরিসীদেরকে ধিক্কার জানিয়েছিলেন যারা মিথ্যা দিব্যি করত। তাই মিথ্যা দিব্যি হলো এমন পাপ যা সরাসরি কাকে? সরাসরি ঈশ্বরকে অপমানিত করে। তাই যারা আজ্ঞার অবাধ্য হয়, তারা যদিও হয়তো মানুষের শাস্তি এড়াতে পারে, কিন্তু আমাদের প্রভু তথা ঈশ্বরের সেই ধার্মিকতার বিচার থেকে তারা নিজেদেরকে উদ্ধার করতে পারবে না। সেই ধার্মিকতার বিচার থেকে তারা রেহাই পাবে না। কিন্তু একটু সমস্যা আমাদের কাছে আসে, সেটা কি না, যাকব এই কথাগুলো কাদের উদ্দেশ্যে বলছেন? বিশ্বাসীদের উদ্দেশ্যে বলছেন, অবিশ্বাসীদের উদ্দেশ্যে নয়। আর তাদেরকে বলছেন, তোমরা যদি তোমাদের উত্তর হ্যাঁ হ্যাঁ না না দাও, তার সঙ্গে আরো কিছু যোগ করো, যা হচ্ছে কি মিথ্যাকে প্রতিপন্ন করবার জন্য মিথ্যা দিব্যি কাটো, তাহলে কি তোমরা বিচারে পতিত হবে। তাহলে কি এর মাধ্যমে বিশ্বাসীদের শাসন করবার কথা বলা হচ্ছে এখানে এই বিচারের অর্থ? না না না, তা নয়। এখানে যে শব্দটাকে ব্যবহার করা হয়েছে বিচারের জন্য, তার দ্বারা শাসন অর্থে নয়, কিন্তু স্পষ্টভাবে ঈশ্বরের সেই করুণাহীন বিচারকে নির্দেশ করেছেন, যা তিনি অবিশ্বাসীদের প্রতি সেই দিন করবেন বা সাধন করবেন যখন তিনি তাদেরকে নরকে পাঠাবেন। ও, তাহলে কি বিশ্বাসী আমরা কখনোই আমাদের জীব দিয়ে কোনো পাপ করতে পারি না? যদি করি তাহলে আমাদের নরকে পাঠাবেন। যদি কোনো দিব্য করে থাকি, ভুল করে হলেও আমাকে নরকে পাঠাবেন। বিশ্বাসীরা যে কখনো তাদের জীব দিয়ে মিথ্যা কথা বলতে পারে না, তা কখনোই ঠিক নয়। কারণ আমরা অনেক সময় ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে থাকি, জিভের পাপও করে থাকি, মিথ্যা দিব্যও করে থাকতে পারি। কিন্তু এই মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কথা বলা বা মিথ্যা দিব্যি করাটা যেন আমাদের জীবনের ক্রমশ পরিচয় না হয়, ক্রমশ বা ধারাবাহিক পরিচয় যেন না হয়। তার মানে কি ও কথা বললেই মিথ্যা কথা বলে, সব সময় মিথ্যা সাক্ষ্য দেয়, এটাই হচ্ছে তার পরিচয়। এমনটি হতে পারে না। তারা তো বিশ্বাসী, তারা কি তা করতে পারে? এখন যে বিশ্বাসী আপনি বলবেন যে অনন্ত বিচারে বিচারিত হওয়ার লোক নয়,
কারণ তারা কখনোই ক্রমশ ধারাবাহিকভাবে এমন মিথ্যা সাক্ষ্য দানের বা মিথ্যা দিব্যি করার জীবনযাপন করতে পারে না। তা সত্ত্বেও যাকব কেন তাদেরকে এ বিষয়ে বলছেন? তার কারণ হলো, যারা ক্রমশ ধারাবাহিকভাবে তাদের মিথ্যা দিব্যির দ্বারা বা মিথ্যা সাক্ষ্যর দ্বারা, মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা দিব্যির জীবন যাদের পরিচয়, যার দ্বারা তারা ঈশ্বরের নামকে নিন্দিত করে, তারা যেহেতু অনন্ত বিনাশের মুখোমুখি হতে চলেছে, সেই হেতু প্রকৃত জীবন্ত বিশ্বাসের এটি হলো একটি পরীক্ষা। আর সেটি কি? সেই ব্যক্তি মিথ্যা দিব্যি করে কি করে না। আমরা মিথ্যা দিব্যি করে চলবো, মিথ্যা সাক্ষ্য দিয়ে চলবো, আর বলবো কি আমি প্রভুর রাজ্যের সন্তান, ক্রমশ ধারাবাহিকভাবে সেই জীবন যাপন করব, আর আমরা প্রভুর নামের সন্তান, প্রভুর রাজ্যের সন্তান, অনন্ত জীবন পেয়েছি, নতুন জন্ম পেয়েছি। মিথ্যা। আমাদের সেই সাক্ষ্য সত্য না মিথ্যা, তার পক্ষে প্রমাণ হলো কি? আমি কি মিথ্যা সাক্ষ্যর জীবনযাপন করে চলেছি? আমি কি মিথ্যা দিব্যির জীবনযাপন করে চলেছি? এ বিষয়ে যাকব তার বিশ্বাসী পাঠকদেরকে সতর্ক করছেন। যারা ক্রমশ ধারাবাহিকভাবে মিথ্যা দিব্যির জীবনযাপন করে, তারা কখনো নতুন জন্ম পায়নি। এই বাইবেলের বিশ্বাস খুব স্পষ্ট করে বলে, মিথ্যাবাদীরা এবং মিথ্যাবাদীদের পিতা মানে কি শয়তান, শেষে কি করবে? নরক যন্ত্রণা ভোগ করবে। তাই খ্রিস্টের অনুসরণকারী হিসাবে আমাদেরকে এই ধরনের মানুষ হতে হবে, সেই ধরনের মানুষ হতে হবে। কোন ধরনের? আমরা যখন কথা বলবো, সেটা যে কোনো বিষয়ে যে কোনো কথা হোক, লোকে যেন সেই কথায় বিশ্বাস করতে পারে, লোকেরা যেন আমার কথায় বিশ্বাস করতে পারে, লোকেরা যেন বলে হ্যাঁ এর কথায় বিশ্বাস করা যায়, একজন বিশ্বস্ত ব্যক্তি, মিথ্যা কথা বলে না। আমরা যখন প্রতিজ্ঞা করব, তখন সেই প্রতিজ্ঞা অবশ্যই আমাদেরকে পূর্ণ করতে হবে। যখন আমরা সত্য কথা বলবো, প্রতিজ্ঞা করব, তা পূর্ণ করার লক্ষ্যেই করব, তখন কোনো মিথ্যা দিব্যির প্রয়োজন আমাদের হবে না। বিশ্বাসী আমাদের মধ্যে পবিত্র আত্মা বাস করেন, তিনি আমাদেরকে সেই সত্য জীবন যাপন করতে শক্তি যোগান। তাই আমাদের মধ্যে যে মিথ্যা দিব্যি করার প্রবণতা আছে, তার উপরে যদি আমরা জয়লাভ করতে চাই, তাকে যদি নিয়ন্ত্রিত করতে চাই, আমরা নিজেদের শক্তিতে যেহেতু পারি না, আমাদেরকে ঈশ্বরের উপর নির্ভর করতে হবে। সমস্যা আমাদের জিভে নয়, সমস্যা হচ্ছে আমাদের হৃদয়ে। আমাদের প্রয়োজন একটা নতুন হৃদয়ে। এখন ঈশ্বর যীশু খ্রিস্টকে যদি আমরা বিশ্বাস করে থাকি, অলরেডি আমরা তার সন্তান হয়েছি, নতুন হৃদয়ের অধিকারী আমরা হয়েছি। তাই যদি কোনো মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি, যদি মিথ্যা দিব্য করে থাকি, যত শীঘ্র সম্ভব আমরা যেন ক্রমশ তার কাছে সেই পাপের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাই, তাতে নির্ভর করি। তিনি আমাদেরকে শক্তি যোগাবেন, আমরা সত্যবাদী হব, তিনি আমাদেরকে মিথ্যা দিব্য থেকে দূরে রাখবেন। শেষ করব দুটি বাস্তব পদক্ষেপ সম্বন্ধে বলে। আমি মিথ্যা কথা বলতে চাই না, আমি মিথ্যা দিব্য করতে চাই না, কিন্তু তার জন্য ব্যবহারিক প্রয়োগ যদি কিছু থাকে, কিভাবে সেটা করতে পারি আমি? প্রথমটা হলো, নিয়মিতভাবে আপনি আপনার নিজের উপর নৈতিক সমীক্ষা চালান। তার মানেটা কি? আপনার জীবনে যে সমস্ত পাপ আছে তাকে চিহ্নিত করুন, সেগুলিকে ঢাকা দেওয়ার চেষ্টা না করে, বা সেগুলো করার পিছনে বিভিন্ন অজুহাত না দেখিয়ে স্বীকার করুন। সেগুলিকে প্রভুর সামনে এনে উপস্থিত করুন, প্রভুর কাছে ক্ষমা চান এবং সেগুলির উপর জয়লাভ করতে প্রভুর শক্তি কামনা করুন। বিশেষ করে আপনার মুখ থেকে যে সমস্ত কথা বের হয়, সেই সমস্ত কথাগুলোকে পরে একবার চিন্তা করে দেখুন, এই কথা আমি বললাম বা বলেছি, এটা কি ঠিক হয়েছে, এটা কি ঠিক, এটা কি সত্য? ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, তিনি যেন আপনার হৃদয় এবং জীবকে পরিবর্তিত করেন। যোহন 16 অধ্যায় 13 পদে যীশু খ্রিস্ট
পবিত্র আত্মাকে কার আত্মা বলেছেন? সত্যের আত্মা। পবিত্র আত্মা, যিনি সত্যের আত্মা, তিনি আমাদের মধ্যে বাস করবেন। আর আমরা অনায়াসে মিথ্যা দিব্যি করে যাব, মিথ্যা সাক্ষ্য দিয়ে দেবো, তা কি হয়? না। তিনি আমাদেরকে শক্তি যোগাবেন সত্য সাক্ষ্য এবং সত্য কথা বলতে। প্রথমটা কি? নিজের নৈতিক জীবনের উপর সমীক্ষা চালানো। দ্বিতীয়টা কি? দ্বিতীয় পদক্ষেপটা হলো আপনার জীবন সম্বন্ধে অন্যদের সমালোচনায় কান দিন। তার মানে কি? আমি আমার নিজের সম্বন্ধে এই কথা মনে করি, এটাই ঠিক, এই ধারণার অধিকারী না হয়ে আপনার সম্বন্ধে অন্যরা কি বলে, আপনার কথাবার্তা সম্বন্ধে, আপনার প্রতিজ্ঞা সম্বন্ধে অন্যরা কি বলে, তাদের কথা একটু শুনুন। কিন্তু তারা কারা হবে? যে কোনো মানুষকে তো বললে হবে না, কারণ সকলেই যে আপনার সম্বন্ধে সঠিক সমালোচনা করে তা নয়। যার সঙ্গে আপনার সুসম্পর্ক আছে, যাদেরকে আপনি সম্মান করেন, এমন কোনো ব্যক্তিকে বলুন, তিনি যেন আপনার কথা এবং আপনার জীবনের মূল্যায়ন করেন। তিনি আপনার জীবন সম্পর্কে, আপনার কথা সম্বন্ধে কি ভাবেন, অর্থাৎ আপনার কথা ও কাজের মধ্যে কতখানি মিল আছে বলে তিনি মনে করেন, সে বিষয়ে তার সুচিন্তিত মতামত জানবার ইচ্ছা করুন। আর সে কে হতে পারে? আপনার স্ত্রী হতে পারে, বা আপনার স্বামী হতে পারে, যার সঙ্গে আপনি কত ঘনিষ্ঠ। তারা আপনার পিতামাতা হতে পারে, তারা আপনার খুব ঘনিষ্ঠ কোনো বন্ধু হতে পারে, বা আপনার কোনো ঘনিষ্ঠ সহকর্মী হতে পারে। তাকে যখন আপনি এই কথা বলছেন, আমার জীবন বা আমার কথাবার্তা সম্পর্কে আপনি সত্যি যা মনে করেন আমাকে একটু বলবেন, আমি যাতে আমার ভুলগুলোকে দেখতে পাই। যখন এই কথা বলছেন তখন যেন এইভাবে বলেন, তাকে বোঝাবার চেষ্টা করেন যে আপনি যদি সেই সত্য কথাগুলো, আমার সম্পর্কে অপ্রিয় সত্যগুলো বলেন, তার দ্বারা কিন্তু আমার এবং আপনার মধ্যে সম্পর্কে কোনো প্রভাব আসবে না। কারণ আমি তাকে বললাম, কিন্তু সে মনে মনে ভাবছে, ও আমি এই সত্যগুলো যদি বলে দিই তাহলে আপনি আমাকে কি চোখে দেখবেন আমি বুঝতেই পারছি, সম্পর্ক ভেঙে যাবে। তাহলে হবে না, তাহলে সে সত্য কোনোদিনই বলবেন না, বিশেষত আপনার অপ্রিয় সত্যগুলো। এখন এইভাবে যখন তারা নির্দ্বিধায় তারা আপনার জীবন, আপনার কথা সম্পর্কে সেই কথাগুলো, সেই সমস্ত বিষয় আপনাকে শেয়ার করবে, আপনার সঙ্গে শেয়ার করবে, বলবে, তখন আপনি আপনার সেই সমস্ত অন্ধকারের দিকগুলো, যেগুলো হয়তো আপনি নিজে দেখতে পাননি, দেখতে পাবেন। প্রভুর কাছে আপনি যখন অনুতপ্ত হয়ে তাদের জন্য প্রার্থনা করবেন, প্রভু অবশ্যই আপনাকে উত্তর দেবেন। সেগুলির উপর জয়লাভ করতে আমি সত্যবাদী হয়ে উঠব, সত্য সাক্ষ্য দেব, মিথ্যা দিব্যর প্রয়োজন আমাদের হবে না। আসুন আমরা প্রত্যেকে সত্যবাদী হই। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে আজ তুমি তোমার বাক্য তথা যাকব 5:12 মাধ্যমে মিথ্যা দিব্যি করতে তুমি যে নিষেধ করেছ আমাদেরকে, তার অর্থ উপলব্ধি করতে সাহায্য করলে। এই যে দিব্যি করো না, এটা কোনো চরম আদেশ নয়, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা তোমার নামকেও, ও প্রভু গো, ব্যবহার করতে পারি। আমাদের সেই সমস্ত সাক্ষ্যকে তুলে ধরতে পারি, প্রতিজ্ঞাকে সত্য প্রতিপন্ন করার লক্ষ্যে। সত্য সাক্ষ্যকে সত্য প্রতিপন্ন করতে দিব্যির ব্যবহারে কোনো দোষ নেই। কিন্তু সেই সমস্ত ইহুদি ধর্মীয় নেতারা এবং তাদের প্রভাবে পড়ায় অন্য ইহুদিরা যেমন মিথ্যাকে সত্য প্রতিপন্ন করবার জন্য মিথ্যা দিব্যি করত, আর বলতো যেহেতু প্রভুর নামে করা হয়নি, কোনো কিছু আসে যায় না, তা পালন করতে বাধ্য নই আমরা। যার দ্বারা তারা মিথ্যার অপপ্রচার চালিয়েছে, মানুষদেরকে ঠকিয়েছে, মিথ্যাবাদীদের সমাজ গড়েছে। আমরা যেন প্রভু সেই ভুল পথ অনুসরণ না করি। পরিবর্তে তোমার সন্তান আমরা, আমাদের মধ্যে যে সত্যের আত্মা বাস করেন, তার শক্তিতে যেন প্রত্যেকে সত্যবাদী হয়ে উঠি, সত্য দিব্য করতে পারি তোমার নামে, সেই আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।
আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করব। আমাদের গান বইয়ের ইংরাজি 121 সংখ্যার গান, প্রভু মোর চালক কি সুখ, পেজ নাম্বার 262। এবং এই সময় আমরা প্রভুর কাছে আমাদের উপহার দান নিয়ে আসব। প্রভু প্রভু মোর চালক কি সুখ, ভাবিলে পলায় সব দুঃখ, যা করিবা কি যথায়, প্রভু কিন্তু চালান আমায়। প্রভু চালান, প্রভু চালান, নিজ হাতে আমায় চালান। করব তারি অনুগমন, চালাইবেন তিনি সর্বক্ষণ। কভু দুঃখ নদী মধ্যে, কভু বা এদন উদ্যানে, কভু নিবি অন্ধকারে, প্রভু কিন্তু চালান মোরে। প্রভু চালান, প্রভু চালান, নিজ হাতে আমায় চালান। করব তারি অনুগমন, চালাইবেন তিনি সর্বক্ষণ। তার হাত ধরি করব গমন, বচসা করব না কখন। যাহা কেন ঘটুক না রে, কারণ প্রভু চালান মোরে। প্রভু চালান, প্রভু চালান, নিজ হাতে আমায় চালান। করব তারি অনুগমন, চালাইবেন তিনি সর্বক্ষণ। ভবে কাছু সাঙ্গ যখন, তব বরে জয়ী তখন। ভয় পাব না ঢেউ দেখিয়া, যখন চালাও চর্দন দিয়া। প্রভু চালান, প্রভু চালান, নিজ হাতে আমায় চালান। করব তারি অনুগমন, চালাইবেন তিনি সর্বক্ষণ। আমেন। প্রার্থনা করি। তবু তোমার ধন্যবাদ করি, তুমি আমাদেরকে ভালোবাসো, এতখানি ভালোবেসেছো যে যিনি পুত্রকে পর্যন্ত আমাদের জন্য উৎসর্গ করেছো। প্রভু, আমাদের প্রতি তোমার সেই ভালোবাসার প্রতিদানে আমাদের কি আছে যে তোমাকে আমরা দিতে পারি? যা কিছু আছে আমাদের হাতে প্রভু গো, তা তো তুমিই দিয়েছো, তার মালিক তো তুমিই প্রভু গো। কিছু কালের জন্য তা আমাদের কাছে তুমি গচ্ছিত রেখেছো। তাই সেই সমস্ত বিষয়ের মালিক তোমাকে জ্ঞান করে তোমার ইচ্ছা অনুসারে তা ব্যবহার করতে প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো। বিশেষ করে প্রভু, তোমার কাছে যখন আসি তোমার ইচ্ছা অনুসারে তোমার রাজ্য ধার্মিকতার কাজে, আমাদের সেই সমস্ত বিষয় যেন প্রভু গো আমরা চেষ্টা করি সেই সমস্ত বিষয় দিয়ে সেই আশীর্বাদ করো। তাই তো প্রভু, তোমারই অনুগ্রহে তোমার বিশ্বাসের ফলস্বরূপ এনেছি দশমাংশের দান তোমার কাছে।
ধন্যবাদের দান, রবিবারের দান প্রভু তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করো, তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন।